বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, উপভোগ করছেন, আমি মেহেরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বিদেশগামী প্রবাসী, সার্বিয়া যাবেন, ম্যাসেডোনিয়া যাবেন, নন সেঞ্জুইন দেশে যে কোনো দেশেই যাবেন, আমাদের সকলে যাওয়ার জন্য আমরা ব্যাকুল এবং প্রত্যেক যাত্রীর যাদেরকে আমরা প্রিভিউস ভিসা করেছি, আমরা প্রত্যেক যাত্রীর একটি লক্ষ্য দেখেছি সেঞ্জুইনভুক্ত দেশে উনি প্রবেশ করবেন। সেন্ট্রাল দেশগুলোতে প্রবেশ করার যে প্রক্রিয়া, অবৈধভাবে রানওয়ে করার যে প্রক্রিয়া, এই শ্রমবাজারকে যেমন ধ্বংস করে দিচ্ছে, তেমনি আমরা আগত যে বিদেশগামী প্রবাসী আছি তাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেটাকে মাথায় রেখেই আপনাদের একটি তথ্য দিতে চাই এই মুহূর্তে। অর্থাৎ এই মুহূর্তে আপনি সেঞ্জুইন দেশগুলোতে যাবেন, কোথায় যাবেন? ইটালি যাবেন, জার্মান যাবেন, ফ্রান্স যাবেন, ফিনল্যান্ড যাবেন। এটা যেমন আপনাদের পছন্দের সবচাইতে সেঞ্জুইনভুক্ত শ্রমবাজার। এই দেশগুলো যেতে হলে আপনি অবশ্যই সেঞ্জুইনভুক্ত একটি দেশে আবেদন করেন, যে দেশটি আপনাকে শতভাগ রেসিডেন্ট পারমিট দিবে এবং যে দেশটি আপনি শতভাগ ভিসা নিয়ে যেতে পারবেন, এমন দেশটির মধ্যে এই মুহূর্তে আমি তথ্য দিতে পারি। আমরা উইদাউট ডিক্লারেশন এবং সার্কুলার ছাড়া কিছু পাসপোর্ট নিয়ে অনলাইন টেস্টে আমরা ফিনল্যান্ডের জন্য কিছু ডকুমেন্টারি জমা করেছিলাম এবং জমার ভিত্তিতে অলরেডি তাদের রেসিডেন্ট পারমিটগুলো বেরোতে শুরু করেছে এবং রেসিডেন্ট কার্ডটি তারা বিএফএসের মাধ্যমে এবং নির্ধারিত ঠিকানার মধ্য দিয়ে ইন্ডিয়া গিয়ে যারা পাসপোর্ট জমা করে ওয়ার পারমিটটি ভিসা ফি দিয়ে যারা ফিঙ্গারিং দিয়ে এসেছিলেন, তারা তাদের রেসিডেন্ট পারমিটটি অলরেডি বিএফএসের মাধ্যমে গ্রহণ করতে শুরু করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেহেতু আপনি সেঞ্জুইন দেশেই যাবেন, এই মুহূর্তে আপনার জন্য ফিনল্যান্ড বাজারটি সবচেয়ে চমৎকার এবং ফিনল্যান্ডে সিজনাল ওয়ার্কে যারা যেতে চান রেসিডেন্ট পারমিট দিয়ে, ইটস নট এ টিআরসি, ইটস নট এ ওয়ার পারমিট, রেসিডেন্ট পারমিট। অর্থাৎ রেসিডেন্ট পারমিট একটা কর্মী ফিনল্যান্ডে যেতে তার অবশ্যই ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না, শুধুমাত্র ওই রেসিডেন্ট কার্ডটি দিয়েই সে ফিনল্যান্ডে যেতে পারবেন। শুধু ফিনল্যান্ডে নয়, সে চাইলে ইটালি, ফ্রান্স, জার্মান যে কোনো সেঞ্জুইন দেশেই তার ফ্লাইটটি পছন্দের জায়গা অনুযায়ী সে অবতরণ করতে পারবেন এবং সেই দেশে সে পার্মানেন্টলি বসবাস করে ফিনল্যান্ডে থেকে তার রেসিডেন্ট প্রাপ্ত কার্ডটি নিয়ে সে সেই দেশে পার্মানেন্টলি জীবনযাপন করতে পারবেন। এখন আপনি ফিনল্যান্ড যাবেন, ফিনল্যান্ড যেতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়া যেতে হলে অবশ্যই আপনার একটি ইন্ডিয়ান ভিসার প্রয়োজন হবে। আপনি ইন্ডিয়ান ভিসা আছে অথবা ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পেরেছেন, তারাই শুধুমাত্র ফিনল্যান্ডে যোগাযোগ করবেন। ফিনল্যান্ডের যাওয়ার জন্য ইন্ডিয়ান ভিসা করতে পারছেন না, আমাদেরকে অথবা আমাদের অফিসের স্টাফদেরকে বললে আপনাকে ভিসা করে দেওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করবে। তাই আমি বলবো এই মুহূর্তে যে শুধুমাত্র সেঞ্জুইনভুক্ত দেশে যাওয়ার জন্য নিজেকে নিয়ে পরিকল্পনা করছেন এবং যেতে চাচ্ছেন, স্বপ্নের আশাটি পূরণ করতে চাচ্ছেন, তারাই শুধু আবেদন করবেন। ইতিমধ্যে যারা ফিনল্যান্ডের ভিসা পেয়েছেন তাদের সংখ্যাটি কম নয় এবং শতভাগ না হলেও 99 এবং 98% কর্মী ভিসা দিচ্ছে কি দিচ্ছে না, এটা যারা পাচ্ছে এবং বর্তমানে মার্কেটে যে সকল কোন প্রক্রিয়া ভিসা হচ্ছে বিষয়গুলো একদম স্পষ্ট। কারণ ওয়ার পারমিটটি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে হলেও আপনার ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে হয়তো অনেকে করতে পারেন না। তাই প্রথমে আপনি আপনার ইন্ডিয়ান ভিসাটি শতভাগ নিশ্চিত করুন, ওয়ার পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ফাইলটি ফিনল্যান্ডে জমা করুন। ফিনল্যান্ডে ফাইলটি জমা করেছেন, আপনি আপনার ঘরে বসেই 1, 2, 3 তিনটা স্টেজের মধ্য দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ভিসার স্ট্যাটাস কী, কবে আপনি রেসিডেন্ট পারমিট পাচ্ছেন, স্টেজ থেকে 2 কীভাবে যাচ্ছে, 2 থেকে 3তে কীভাবে যাচ্ছে এবং শতভাগ কনফার্ম হওয়ার পর কিভাবে আপনার বাই ইমেল এবং ডিএসএল এর মধ্য দিয়ে এম্বাসি আপনার ঘরে আপনার রেসিডেন্ট পারমিটের কার্ডটি পাঠিয়ে দিচ্ছে। আমরা 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 হতে 22 তারিখ পর্যন্ত সর্বোচ্চ যে কয়টা পারি, যে কয়জনকে উইদাউট ঘোষণা সারা জমা করেছি, দৃশ্যমান এখন শুধু যেভাবে রেসিডেন্ট পারমিট কিভাবে পাচ্ছেন, কোনটা ভিসা, কোনো স্টিকার নয়, সরাসরি রেসিডেন্ট পারমিটটি বাংলাদেশে বাই ডিএসএল এর মাধ্যমে যারা পেয়ে এখন ফ্লাইট করবেন। তবু যেহেতু ম্যান পাওয়ারের কোনো জটিলতা নাই, যেহেতু এটি রেসিডেন্ট পারমিট, ইটস নট এ, আবার বলছি, ইটস নট এ টিআরসি, ইটস নট এ ওয়ার পারমিট, ইটস এ রেসিডেন্ট কার্ড নিয়ে যারা এই দেশ থেকে ফিনল্যান্ডে যাবেন, এই বিষয়টি শুধুমাত্র আজকে তাদের জন্য। এবং যারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে আমি সেঞ্জুইনভুক্ত একটি দেশেই যাব, আমি রানওয়ে করে নয়, অন্য দেশে অবৈধভাবে নয়, যাদের বাজেটটি ভালো আছে এবং যারা উচ্চ বাজেটেও যেতে পারবেন, শুধুমাত্র সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইরাই যোগাযোগ করতে পারেন। আমরা আপনার জন্য প্রসেসিং সেন্টার হিসাবে সর্বোচ্চ চেষ্টা করে আপনার ভিসাটি জমা করার ব্যবস্থা করতে পারি, কিন্তু ভিসা দেওয়ার গ্যারান্টি দিতে পারি না। তবে ভিসা
গ্যারান্টি সহকারে সকলে হচ্ছে এটা বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো তথ্য, নতুন কোনো দেশ নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে। আবারও বলছি 20 হতে 22 তারিখই সর্বোচ্চ যে কয়টা পাসপোর্ট আছে আমরা জমা নিয়ে শতভাগ কাজ করার চেষ্টা করছি। ওই ধারাবাহিকতায় যারা জমা করবেন শুধু তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।